সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের মাধ্যমিক 2026 এর জিওগ্রাফি কোশ্চেন পেপারের সলিউশন দেখব। এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা সব দেখব। তার আগে তোমরা কি নিজেরাই আই লাভ সাফল্য লিখবে কমেন্টে, নাকি আমাকে বলতে হবে? কেন কি আজকে জিওগ্রাফিতে সুপার ডুপার ধামাকা হয়েছে, সুপার ডুপার ধামাকা। একটা সিঙ্গেল কোশ্চেন সাজেশনের বাইরে থেকে আসেনি। 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, সমস্ত কিছু 5 নাম্বার, সব কিছু কমন, এভরিথিং ডিট্টো কমন এসেছে। ওকে, তো তোমরা সবার প্রথমে থ্যাংক ইউ লেখো। থ্যাংক ইউ ডাইরেক্ট না লেখে আই লাভ সাফল্য লেখো, এটা দেখতে বেশি ভালো লাগে আমাকে, ঠিক আছে? আর কালকে পাস কোর্সের ভিডিও কারা কারা দেখেছিলা বলো? লাস্টে পাস করার ভিডিও যারা যারা দেখেছিলে আমি বলেছিলাম সবগুলো এ করতে, যারা যারা সব এ করছো 4টা এ ঠিক হয়েছে, এবং আমি সেকেন্ড প্রায়োরিটি বলেছিলাম ডি, এবং সেকেন্ড প্রায়োরিটি 5টা ডি ছিল, ঠিক আছে? তো সবাই যারা যারা একটু পড়াশোনা করে কিছু কিছু ডি আর এর ট্রিকটা ম্যানেজ করেছিল তারা তো খুব ভালো নাম্বার পেয়ে গেছো। আর যারা না পড়াশোনা করে শুধুমাত্র এ ঠিক করে এসেছো তারাও 4 নাম্বার এখানে ছাক্কা পেয়ে গেছো কোনো রকম কোনো পড়াশোনা না করেই। হ্যাঁ, তবে আজকে আমরা আমাদের সঠিক অ্যান্সারগুলো দেখবো। চলো কোনগুলো আমাদের কি অ্যান্সার, তারপরে আমি বলবো কোনটা কোথা থেকে কমন এসেছে। ওকে, প্রপার স্ক্রিনশট শুদ্ধ তোমাদেরকে দেখিয়ে দিব যে সাফল্য কতটা 100% কমন তোমাদেরকে দিতে পারে উইথাউট সেলিং এনিথিং। আমরা কোনো রকম কোনো তোমাদেরকে টাকা দিয়ে জিনিস সেল না করেই 100% কমন ইউটিউবে দিয়ে দিয়েছি, এবং সাথেই সাফল্য ফর ক্লাস 10 বা সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ যে রয়েছে সেখান থেকে ডিট্টো এভরিথিং কপি আসছে, একটা সিঙ্গেল কোশ্চেন ওর বাইরে আসেনি, ঠিক আছে? চলো সবার প্রথম, বহির্জাত শক্তির মূল উৎস সৌরশক্তি, জলের মতো সহজ একটা কোশ্চেন। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে বলে ক্রেভাস, ঠিক আছে? ক নাম্বার অ্যান্সার রাইট। 1-3 হেটেরোস্ফিয়ারের প্রথম উপরিস্তরটি হলো পারমাণবিক অক্সিজেন স্তর, ঘ নাম্বার অ্যান্সার রাইট হবে। চলো নেক্সট চলে যাব আমরা 4 নাম্বারে। কি বলেছে? আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো, ঘ নাম্বার অ্যান্সার রাইট হবে ফন। 5 নম্বর শৈবাল সাগর দেখা যায়, ক নম্বর অ্যান্সার রাইট হবে আটলান্টিক মহাসাগরে। 6 নম্বর পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে জলতল নিয়মিত উত্থান পতনকে বলা হয়, ঘ নম্বর জোয়ার ভাটা, ঠিক আছে? 7 নম্বর বজ্র ব্যবস্থাপনা 3R এর অন্তর্ভুক্ত হলো পুনর্বিন্যাস, অন্তর্ভুক্ত নয় বলেছে। ওকে, দেন 8 নম্বর অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি? অমরাবতী, গ নম্বর অ্যান্সার রাইট। 9 নম্বর কাশ্মীরে অবস্থিত হিমালয়ে পর্বতমালাটি হলো, ক নম্বর অ্যান্সার রাইট হবে জাস্কার। 1-10 স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো, গ নম্বর অ্যান্সার রাইট হবে দামোদর নদী পরিকল্পনা। 11 নম্বর কোশ্চেন, ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলা হয়, ঘ নম্বর অ্যান্সার জাইদ ফসল, রাইট হবে। ওকে, নেক্সট চলে যাব, ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো রেল ইঞ্জিন শিল্প, খ নম্বর অ্যান্সার রাইট। দেন 13 নম্বর ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে, ক নম্বর অ্যান্সার রাইট। দেন 14 নম্বর উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং দিয়ে দেখানো হয় সেটা হলো গাঢ় লাল, ঘ নম্বর অ্যান্সার রাইট হবে। দেন চলে যাব শুদ্ধ অশুদ্ধতে। শুদ্ধ অশুদ্ধের মধ্যে 1 নম্বরটা হবে শুদ্ধ, 2 নম্বর অশুদ্ধ, 3 নম্বর শুদ্ধ, 4 নম্বর অশুদ্ধ, 5 নম্বর অশুদ্ধ, 6 নম্বরটা শুদ্ধ এবং 7 নম্বরটা অশুদ্ধ। আমি শুদ্ধ অশুদ্ধ ট্রিকটা তোমাদেরকে কালকে বলিনি, কিন্তু তোমরা অন্যান্য সাবজেক্ট আমি বলেছিলাম যে তোমাদের সবগুলোকে অশুদ্ধ করা উচিত, ঠিক আছে? যারা যারা পড়োনি, তো এই ট্রিকটা কি কেউ ইউজ করেছো? কাইন্ডলি কেউ যদি ইউজ করে থাকো যে সবগুলো অশুদ্ধ, তাহলে একটু কমেন্টে লিখে জানিও তো যে আমার ওই অশুদ্ধ ট্রিকটা ইউজ করে এখানে কি তোমরা 1, 2, 3, 4 নাম্বার পেয়ে গেছো না পড়েই? কাইন্ডলি একটু আমাকে জানাবা, এটা আমি বলিনি। ওকে, বাট তোমরা কি ইউজ করেছো? এটা আমি অন্য সাবজেক্টে বলেছি, তো সেই ট্রিকটা ইউজ করে কি পেয়েছো 4 নাম্বার? কাইন্ডলি একটু আমাকে লিখে জানাও, ঠিক আছে, কমেন্টের মধ্যে। চলো এবার চলে যাবো আমাদের শূন্য স্থান। ওকে, শূন্যস্থান হলো অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস হয়, আরোহণে বৃদ্ধি পায়, তাই না? মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সমভূমিকে গঠিত হয়, সেটাকে বলে পেডিমেন্ট। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। কি বলেছে এটা? কোন ড্যাশ জোয়ারের ফলে এটা হবে মুখ্য জোয়ারে, ঠিক আছে? প্রতিপাদ স্থানের সময় তৈরি হয়। চলো শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে। দেন আরাবল্লী পাহাড়ের পশ্চিম তৃণভূমিকে রোহি বলে। 7 নম্বর জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে বলে কম্পোস্টিং। ওকে, এরপরে চলে যাব আমাদের 1 নম্বর কোশ্চেনগুলো। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হলো কিউসেক। 2 নম্বর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল স্রোত।
চার নাম্বার, মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতি মিনামাটা রোগ হয়, ঠিক আছে, সেটা হলো পারদ। 5 নাম্বার, ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হলো কূপ ও নলকূপের মাধ্যমে ভারতে সবচেয়ে বেশি জলসেচ করা হয়। ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়, করমণ্ডল উপকূলে। 7 নম্বর, ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয়। দেন 8 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়, সমোন্নতি রেখার সাহায্যে, ঠিক আছে। দেন আমাদের চলে যাব এলোমেলো বা ডান স্তম্ভ বাম স্তম্ভ। ছোটনাগপুরের সাথে মিলবে আমাদের হলো পরেশনাথ পাহাড়, অসমের সাথে মিলবে হলো বরদইচিলা, আমাদের হিমালয়ের সাথে মিলবে পাইন এবং চিকমাগলুরের সাথে মিলবে কফি, ঠিক আছে। দেন চলে আসবো 2 নম্বরে। 2 নম্বরে খুবই সহজ এবার কোশ্চেন হয়েছে, ওর মধ্যে ক্যাটাবেটিক বায়ু আমি 7 নম্বরে বলেছিলাম, ঠিক আছে। আমাদের যে 2 নম্বরের ভিডিওটা কালকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয়েছিল, এটা আমার 1-2 মাস আগে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ স্টুডেন্ট সেটাকে দেখেছে, সেটা 7 নম্বর কোশ্চেন আমি বলেছিলাম ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর কথা, ঠিক আছে। দেন 6 নম্বর কোশ্চেনে বলেছিলাম ITCZ পড়বা, চলে এসেছে। চিকিৎসা সংক্রান্ত বজ্র বলেছিলাম, চলে এসেছে। বজ্র ব্যবস্থাপনা ভরাটকরণ 1 নম্বর কোশ্চেনে প্রথমেই বলেছিলাম, চলে এসেছে। দেন নেক্সট আমাদের মৃত্তিকা ক্ষয়, যে কেউ জানো এটা কমন আসে না আসে কোনো ব্যাপারই না, এখানে সহজ কোশ্চেন, ঠিক আছে। দেন মিলিয়ন সিট আমরা এখানে 2 নম্বর কোশ্চেনে আমি তোমাদেরকে বলেছিলাম, এটা 100% কমন চলে এসেছে, ঠিক আছে। এবার চলে আসবো সবচেয়ে বড় ধামাকা, সেটা হলো 3 নম্বরের কোশ্চেন আমাদের 4টা লাগবে, পুরোপুরি 4টাই কমন, ঠিক আছে। আমি খুব লিমিটেড কোশ্চেন দিয়েছি, এমন না যে আমি প্রচুর পরিমাণে 100টা 200টা 50টা করে কোশ্চেন দিয়েছি, ওর মধ্যে থেকে কমন এসেছে। আমি মাত্র 6টা 7টা করে কোশ্চেন কমন দিয়েছিলাম 3 নম্বর থেকে, সেখান থেকেই কমন এসেছে, ঠিক আছে। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর 3টি পার্থক্য 4 নম্বর কোশ্চেনে, 4-এর অথবাতে আমি বলেছিলাম, স্ক্রিনশট দেখতে পাচ্ছ। দেন 4-এর 2 নম্বরে বজ্র ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা 5 নম্বর কোশ্চেনে বলেছিলাম আমি, ঠিক আছে। দেন 4-এর 4 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে উপগ্রহ চিত্রে যে কোনো 3টি পার্থক্য 2 নম্বর কোশ্চেনে আমি এটা বলেছিলাম। দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো 1 নম্বর প্রথম কোশ্চেনে, এটা আমি বলেছিলাম, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে 3 নম্বরের 4টা কোশ্চেন করার জন্য মেইনলি আমাদের যে বজ্র ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্রটা পড়ো ভালো করে, সেখান থেকে চলে আসবে, তো অবশ্যই সেখান থেকেই কিন্তু এসেছে, দেখো 1 2 3 4 4টাই চলে এসেছে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো 5 নম্বরে। 5 নম্বরে তো আমাদের অথবা শুদ্ধ সবকিছুই কমন, ঠিক আছে। 5 নম্বরে কয়টা করে কোশ্চেন করতে বলেছে, এখানে 2টা এখানে 2টা, আমাদের কমন কয়টা এসেছে, এখানে 3টা এখানে 3টা, ঠিক আছে। আমাদের মাত্র 6টা 7টা করে কোশ্চেন দিয়েছিলাম, সেখান থেকে সব কমন এসেছে। দেখো 5-এর 1 নম্বর নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, 6 নম্বর কোশ্চেনটা আমি দিয়েছিলাম, এসেছে। 5.1.3 পরিচরণ বৃষ্টিপাত সৃষ্টি বৈশিষ্ট্য সমূহ চিত্র সহ ব্যাখ্যা করো, 4 নম্বর কোশ্চেনটা আমি দিয়েছিলাম, এসেছে। দেন জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব সবার প্রথমেই এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম, এটাই এসে গেছে, ঠিক আছে। দেন চলে যাবো ভারতের চা উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, 7 নম্বর কোশ্চেন দেখো দিয়েছিলাম, চলে এসেছে। 5-এর 3 পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, 4 নম্বরে দিয়েছিলাম, চলে এসেছে। ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি ব্যাখ্যা করো, প্রথমেই 1 নম্বর কোশ্চেনে এটা দিয়েছিলাম, চলে এসেছে, ঠিক আছে। আমরা অথবা সহ কমন দিয়ে দিলাম, আবারও সাফল্য প্রুফ করে দিল, সাফল্য কেন পশ্চিমবঙ্গের নাম্বার 1 এডুকেশনাল ব্র্যান্ড, ঠিক আছে। চলো এবার চলে যাবো আমাদের ম্যাপ পয়েন্টিংয়ে। ম্যাপ পয়েন্টিং শুধু আমি সাজেশন দিইনি, ম্যাপ পয়েন্টিং সাজেশনের সাথে সাথে কিন্তু আমি এগুলো সলিউশনও করা শিখিয়েছিলাম, এবং ম্যাপ পয়েন্টিং থেকে তোমরা কমন পেয়েছো, ঠিক আছে। কোন কোন জিনিসটা ম্যাপ পয়েন্টিং থেকে কমন এসেছে, সবার প্রথম দেখো কন্যাকুমারিকা যেটা আছে ভারতের দক্ষিণতম স্থান, ঠিক আছে, মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান, এটা যে কেউ পারা উচিত, এটা তো কমন আসা না আসার কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। দেন গোদাবরী নদী বলেছিলাম, এসেছে, ঠিক আছে। হ্রদটা কমন আসেনি, হ্রদ আমি 2টা বলেছিলাম, লোকটাক হ্রদ, সম্বর হ্রদ, ঠিক আছে, বাট এসেছে চিল্কা হ্রদ, তো এটা একটু আনকমন এসেছে। চলো উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল এসেছে, কমন, ঠিক আছে। দেন মরুমৃত্তিকা অঞ্চল কমন এসেছে। উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, কমন, ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র ভারতের, কমন। ভারতের প্রথম মেট্রো রেল শহর কোথায়, কলকাতা, অবভিয়াসলি এসেছে এটা, ঠিক আছে। কলকাতা আমি করেছিলাম, কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই সবগুলো করিয়েছিলাম, মেন শহর। এবং আমি এটাও বলেছিলাম করানোর সময় যে ডাইরেক্ট কলকাতা বা ডাইরেক্ট দিল্লি কখনো বলবে না, ওটাকে ঘুরিয়ে দিবে, ঠিক আছে। বারবার আমি কথাটা বলেছিলাম যে কখনো ডাইরেক্ট শহরের কথা বলবে না, সবসময় ঘুরিয়ে দিবে। যেমন দিল্লি না বলে ভারতের প্রশাসনিক শহর বলতে পারতো, তেমনি কলকাতা না বলে বলেছে ভারতের প্রথম মেট্রো রেল শহর, তো কলকাতা। কারা কারা মার্ক করেছো একটু কাইন্ডলি জানাবে। তো কেমন লাগলো ধামাকা, সবাই কমেন্টে আই লাভ সাফল্য লিখে দিও। এবং অবশ্যই যারা অঙ্ক আর ভৌতবিজ্ঞানে একদম এমনই ট্রিক ফলো করে পাস করতে চাও, তারা আমাদের পাস কোর্সে জয়েন করে নাও। ডিসক্রিপশন পিন কমেন্টে লিঙ্ক দিলাম, জয়েন পাস কোর্স বলে, সেখানে দেখতে পারবা কিভাবে জয়েন করতে হয়, ঠিক আছে।
অবশ্যই তোমরা সবাই অঙ্ক আর ভৌতবিজ্ঞানে এমনই কমন পাবা এবং আজকে সন্ধ্যাবেলা আসতে চলেছে তোমাদের অঙ্কের ট্রিক, যেটা ফলো করে তোমরা কিন্তু খুব ভালো একটা অঙ্কতে নাম্বার আনতে পারবে। কাদের এক্সাম কেমন হলো কমেন্টে লিখে জানাও। আই হোপ, আশা করি সবার এক্সাম খুব ভালো হয়েছে, কমনের বাইরে কোনো কোশ্চেন আসেনি, সমস্ত কোশ্চেন একদম 100% অ্যাকুরেট সাজেশন এসেছে। ওকে, আর যারা যারা ট্রিক ফলো করেছিল তারা এ আর ডি ফলো করে 9 নাম্বার এখানে পেয়েছো, অথবা যারা একদমই পড়েনি শুধুমাত্র এ ঠিক করেছো তারাও স্টিল এখানে 4 পেয়েছো। এবং শুদ্ধ অশুদ্ধতে কারা আমার আগের অন্যান্য সাবজেক্টের ট্রিক ফলো করে সব অশুদ্ধ লিখেছিল তারা তো সেখানে 4 নম্বর ছাক্কা চোখ বন্ধ করে পেয়ে গেছো। সেটাও কাইন্ডলি লিখে জানাবা যে তোমরা কারা কারা সবগুলো অশুদ্ধ করেছিল এবং নাম্বার পেয়ে গেছো, এবং কারা কারা আমাদের সাজেশন আগে থেকে ফলো করে ভালো নাম্বার পেয়েছো। ঠিক আছে, ভালো নাম্বার আনতে পেরেছো, তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার করতে পেরেছো, 90+ মার্কসের অ্যান্সার করে এসেছো। ঠিক আছে, রাইট অ্যান্সার, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখবো তোমাদের সবার কমেন্ট এবং তোমাদের সবার কমেন্টে অবশ্যই রিপ্লাই দিব। একটা লাইক তো বানতা হয়, একটা লাইক করে সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। এবং লাস্টে শুধুমাত্র একটাই ছোট্ট রিকোয়েস্ট তোমাদেরকে করব, সেটা হলো যে কাইন্ডলি আমাদের যে সাফল্য প্ল্যাটফর্ম আছে এই ব্যাপারে তোমাদের আপকামিং ছোট ভাই বোন যারা আছে, যারা নতুন মাধ্যমিক দিবে, নতুন টেনে উঠবে, তাদেরকে একটু জানিয়ে দিও যে কত অ্যাকুরেট সাজেশন এখানে দেওয়া হয় এবং কত বেস্ট কোয়ালিটির এডুকেশন ফ্রি অফ কস্ট তোমাদেরকে প্রোভাইড করা হয় এখানে। ঠিক আছে, কোনো প্রাইস ছাড়া, কোনো রকম কোনো জিনিস বা বই না বিক্রি করে শুধুমাত্র ফ্রি অফ কস্ট ইউটিউবে এবং আমাদের সাফল্য অ্যাপে তোমাদেরকে এত অ্যাকুরেট সাজেশন দেওয়া হয়। কাইন্ডলি সবাইকে একটু জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।